তাহলে আজকে আমরা মাল্টিপল অ্যালিল থেকে শুরু করব। মাল্টিপল অ্যালিল থেকে শুরু করব। তো যেরকম পি প্ল্যান্টের হাইটের দুটোই জিন হয়, দুটোই অ্যালিল হয়, ক্যাপিটাল টি আর স্মল টি। কিন্তু যদি কোনো ক্যারেক্টারের দুটার বেশি অ্যালিল হয়, যেমন মানুষের ব্লাড গ্রুপ, এর জিনটা হচ্ছে আই, এর তিন রকমের ভ্যারাইটি হয়: আই এ, আই বি আর আই ও, অথবা স্মল আই, যে কোনো একটা, আই ও অর স্মল আই, যে কোনো একটা, তিন রকমের অ্যালিল। যেরকম পি প্ল্যান্টের হাইটের ক্ষেত্রে ক্যাপিটাল টি ছিল ডমিনেন্ট অ্যালিল আর স্মল টি ছিল রিসিসিভ অ্যালিল। তাহলে স্যার এখানে কে ডমিনেন্ট হবে, কে রিসিসিভ হবে? এখানে আই এ হচ্ছে ডমিনেন্ট, আই বি ও ডমিনেন্ট, শুধুমাত্র আই ও হচ্ছে রিসিসিভ। তাহলে স্যার মানুষের ব্লাড গ্রুপের এক্সপ্রেশনটা কিরকম হবে? মানুষের কয় রকমের ব্লাড গ্রুপ হয়? এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ আর ও ব্লাড গ্রুপ, চার রকমের ব্লাড গ্রুপ হয়। তো কার কিরকম জিন থাকলে কিরকম ব্লাড গ্রুপ হবে সেটা এখন আমি দেখে নিই। কিরকম জিন থাকলে, আর এইটার উপরে বেস করে কিন্তু তোমাদের ব্লাড গ্রুপ ডিটারমিনেশন কিন্তু দিবে প্রবলেমস। যেমন মনে করো, সাপোজ এবার মেন্ডেল কি বলেছিল, অ্যালিল অর ফ্যাক্টর কখনো 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 একা থাকে না। তারা কিভাবে থাকে? অ্যালিল অর ফ্যাক্টর পেয়ারে থাকে। তাহলে আই এ, আই এর সাথে থাকতে পারে, তারপরে আই এ আই ওর সাথে থাকতে পারে। আই হচ্ছে ব্লাড গ্রুপ ডিটারমাইন করার জিন, তা হচ্ছে আই। যেরকম পি প্ল্যান্টের হাইট ডিটারমাইন করার জিনটাকে আমরা নাম দিয়েছি টি, ক্যাপিটাল টি স্মল টি, সেরকম ব্লাড গ্রুপ ডিটারমাইন করার জিনটার নাম দেওয়া হয়েছে আই। ঠিক আছে? তাহলে এই আই এর মোর দেন টু ভ্যারাইটি, তাহলেই হলো এটা মাল্টিপল অ্যারে। তাহলে আই এর সাথে থাকতে পারে, আই ওর সাথে থাকতে পারে। তারপরে আই বি, আই বির সাথে থাকতে পারে, আই বি আই ওর সাথে থাকতে পারে। আবার আই এ আই বি এর সাথে থাকতে পারে, আর আই ও আই ওর সাথে থাকতে পারে। তাহলে এই তিনটা অ্যালিল, আই এ আই বি আর আই ও, পেয়ারে কত রকম কম্বিনেশনে থাকতে পারে? এটা এত, এই টোটাল 6 রকমের কম্বিনেশনে থাকতে পারে। এর থেকে বাইরে আর কিছু বানাতে পারবো না, যতগুলো হয় বানিয়ে দিলাম। এবার ব্লাড গ্রুপ কিভাবে ডিটারমাইন হবে? আই এ ডমিনেন্ট, তাহলে আই এ দুটাই ডমিনেন্ট, তাহলে হবে ব্লাড গ্রুপ এ। ঠিক। তারপরে আই এ আর আই ও দুটার মধ্যে আই এ ডমিনেন্ট, আই ও হচ্ছে রিসিসিভ। এটা হচ্ছে ডমিনেন্ট, এটা হচ্ছে রিসিসিভ। তাহলে এটা এক্সপ্রেস হবে, তাহলেও হবে ব্লাড গ্রুপ এ। বুঝতে পারলা? তারপরে আই বি দুটাই ডমিনেন্ট, তাহলে হবে ব্লাড গ্রুপ বি। আর আই বি হচ্ছে ডমিনেন্ট, আই ও হচ্ছে রিসিসিভ, তাহলেও হবে ব্লাড গ্রুপ বি, যেহেতু বিটা ডমিনেন্ট। এবার আই ও দুটাই রিসিসিভ, তাহলে হবে ব্লাড গ্রুপ ও। এবার কোয়েশ্চেনটা হচ্ছে এটার ক্ষেত্রে স্যার কি হবে? আই এও ডমিনেন্ট, আই বিও তো ডমিনেন্ট, তাহলে কে কাকে ডমিনেন্ট করবে? কেউ কাউকে ডমিনেন্ট করতে পারবে না, দুটাই ইকুয়ালি এক্সপ্রেস হবে, তখন হবে ব্লাড গ্রুপ এ বি। আর এই ঘটনাটাকে বলা হয় কোডমিনেন্স। এই ঘটনাটাকে বলা হয় কোডমিনেন্স। যখন যখন দুটো ডমিনেন্ট ক্যারেক্টার একসাথে হেটেরোজাইগাস, এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস? আই এ আই বি হেটেরোজাইগাস, দুটো আলাদা আলাদা। হেটেরোজাইগাস কন্ডিশনে থেকে যখন ইকুয়ালি এক্সপ্রেস হবে, এও হবে ব্লাড গ্রুপ, বিও হবে এ বি ব্লাড গ্রুপ, তখন এই ঘটনাটাকে বলা হয় কি? কোডমিনেন্স। মনে রাখো, খুব ইম্পর্টেন্ট। শুধু এ বি ব্লাড গ্রুপটাই কোডমিনেন্স, বাকিগুলা তো নর্মাল। ঠিক। তাহলে এগুলো সব মনে রাখবে। আর তাহলে আমি এখানে তোমাদেরকে তিনটা কোশ্চেন একবারে পড়িয়ে দিলাম।
মাল্টিপল অ্যালিল পড়িয়ে দিলাম। যখন তোমার একটা জিনের দুটার বেশি অ্যালিল থাকে, মোর দ্যান টু অ্যালিল, যেমন আই এর 3 রকমের অ্যালিল হয়। পি প্ল্যান্টের হচ্ছে তোমার হাইটের কয় রকমের অ্যালিল ছিল? পি প্ল্যান্টের 2 রকমের। কিন্তু যদি মানুষের ব্লাড গ্রুপের আবার হাইটের 3 রকমের অ্যালিল হয়, আই এ, আই বি, আই ও। না, ঠিক আছে। তাহলে এই যে ব্লাড গ্রুপিং এর প্রসেসটা পারবা তো? এই যে আমি যেভাবে এখানে নোটে করা আছে আমি ওইভাবেই বুঝিয়ে দিলাম। কম্বিনেশন গুলো মনে রেখো। ব্লাড গ্রুপ এ কোন কোন কম্বিনেশনে হবে, ব্লাড গ্রুপ বি কোন কোন কম্বিনেশনে হবে, আর ব্লাড গ্রুপ এ বি কোন কম্বিনেশনে, ও কোন কম্বিনেশন। আর তোমাদেরকে কো ডমিনেন্সটাও শিখিয়ে দিলাম। যদি দুটা জিনই ডমিনেন্ট হয়, এই যে এইটা, দুটা জিনই ডমিনেন্ট, তাহলে দুটাই ইকুয়ালি এক্সপ্রেস হবে, ইকুয়ালি এক্সপ্রেসড ইন হেটারোজাইগাস কন্ডিশন। তাহলে এটা হয়ে গেল কোডমিনেন্স। যেমন এক্সাম্পল মানুষের এবি ব্লাড গ্রুপ। তাহলে এবার তোমাদেরকে কিছু প্রবলেমস দেবো আমি, এখন কপি বের করো। কিছু প্রবলেমস আমি দেবো, আর প্রথম একটা প্রবলেম আমি করে দেবো, তারপরে বাকি প্রবলেম গুলো তোমরা সলভ করবে। ফার্স্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 1। ফাদারের ব্লাড গ্রুপ, ফাদারের ফাদারের ব্লাড গ্রুপ এ, মাদারের ব্লাড গ্রুপ ও। তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট? চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট? অর হোয়াট আর দ্য পসিবল ব্লাড গ্রুপস অফ দ্য চাইল্ড? হোয়াট আর দ্য পসিবল ব্লাড গ্রুপস অফ দ্য চাইল্ড? চাইল্ডটা এখনো হয়নি, বাচ্চাটা এখনো হয়নি, দুজন কাপল, যা এক ফাদারের ব্লাড গ্রুপ এ, মাদারের ব্লাড গ্রুপ ও। তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ, ওদের যখন চাইল্ড হবে, সেই চাইল্ডের ব্লাড গ্রুপ কি কি হতে পারে, বা চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট। তাহলে এটা কিভাবে করতে হয় দেখো। তাহলে দেখো, ফাদারের ব্লাড গ্রুপ এ, তোমাদের মধ্যে খুব সিনসিয়ারিটির অভাব। বোর্ড এক্সাম দিচ্ছ তোমরা, আর এত লেট করে আসছো। ঠিক করতে হবে এগুলোকে, রেকটিফাই আর কবে করবা? তাহলে ওদের চাইল্ডের ব্লাড গ্রুপ কি কি হতে পারে এটা আমাদেরকে ডিটারমাইন করতে বলেছে, বা চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট। তো ব্লাড গ্রুপ এ, কোন কোন জেনোটাইপের জন্য হতে পারে? এই যে এ ব্লাড গ্রুপ দেখতে পাচ্ছি, এ ব্লাড গ্রুপ কোন কোন জেনোটাইপের জন্য হতে পারে? আই এ হলো এ ব্লাড গ্রুপ হয়, আই ও হলো এ ব্লাড গ্রুপ হয়, সেটা তো আমরা জানি না। আর ও ব্লাড গ্রুপ কিসের জন্য হয়? আই ও কম্বিনেশন হলে ও ব্লাড গ্রুপ হয়। তাহলে আগে আমরা জেনোটাইপ গুলো লিখবো। তাহলে এ ব্লাড গ্রুপ আই এ, আই এ, এটার জন্য এ ব্লাড গ্রুপ হতে পারে। অর আই এ, আই ও, এটার জন্য এ ব্লাড গ্রুপ হতে পারে। আর মাদারের ব্লাড গ্রুপ ও, তাহলে ওর জেনোটাইপ কি হবে? আই ও। মন দিয়ে দেখো, আগে করো না, আগে দেখো, নাহলে পারবা না। এবার দেখো, গ্যামেট তৈরি করব, তাই কি না? গ্যামেট তৈরি করলে কোন ল যেন খাটে? ল অফ, গ্যামেট তৈরি করার সময় কি ল অফ সেগ্রিগেশন, যে ফ্যাক্টর গুলো নিজেদের থেকে সেপারেট হয়ে যায়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। তাহলে আগে করো না কিন্তু, আই এ আর আই এ সেপারেট হতে পারে। আর যদি এটা জেনোটাইপ হয়, তাহলে এখান থেকে কি রকম গ্যামেট পেতে পারি? আই এ ওয়ালা গ্যামেট পেতে পারি, অর
আই ও ওয়ালা গ্যামেট লিখতে পারি। এবার দেখো, এতগুলো আই এ লেখার দরকার নেই। তুমি এখান থেকে আই এ ওয়ালা গ্যামেট পাচ্ছ, এখান থেকেও তুমি আই এ ওয়ালা গ্যামেট পাচ্ছ। তো সবগুলোর জন্য সবগুলোকে টেকেন অল টুগেদার তুমি আই এ একবারই লিখবা। বুঝতে পারলা? সবগুলোর জন্য আলাদা আলাদা করে আই এ বারবার না লিখে তুমি লিখবা আই এ একবারই লিখবা গ্যামেট। মানে এখান থেকেও তুমি আই এ পাবা, এখান থেকেও তুমি আই এ পাবা, তো আই এ একবার লিখবা। আর যদি এটা হয় তাহলে আই ও গ্যামেট পাবা, সেটা একবার লিখবা। এখান থেকে কয় রকমের গ্যামেট পাবো? শুধু এক রকমেরই গ্যামেট পাবো, শুধু আই ও ও ওয়ালা গ্যামেট পাবো, তাই তো? তাহলে এবার আমরা ক্রস করে নিই। আই এর সাথে আই ও, তাহলে বলো তো ব্লাড গ্রুপ কি হতে পারে? আই এ আই ও হলে ব্লাড গ্রুপ কি হবে? এ ব্লাড গ্রুপ। আই এর সাথে আই ও, তাহলে কি ব্লাড গ্রুপ হবে? এ ব্লাড গ্রুপ। আই ওর সাথে আই ও, তাহলে বলো তো ব্লাড গ্রুপ কি হবে? ও ব্লাড গ্রুপ। আবার আই ওর সাথে আই ও, তাহলে কি ব্লাড গ্রুপ হবে? ও ব্লাড গ্রুপ, তাই তো? তাহলে চারটার মধ্যে দুটা হতে পারে, তাহলে কত পার্সেন্ট? 50% চান্স। তাহলে ব্লাড গ্রুপ ও, কোয়েশ্চেনটা যেটা ছিল ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স হচ্ছে 50%। আর তার সাথে আরো একটা কোয়েশ্চেন ছিল পসিবল ব্লাড গ্রুপস, অন্য আর মানে কত রকমের ব্লাড গ্রুপ হতে পারে। পসিবল ব্লাড গ্রুপ কি কি হতে পারে? এ ব্লাড গ্রুপ হতে পারে, অথবা ও ব্লাড গ্রুপ হতে পারে, এ অর ও ব্লাড গ্রুপ হতে পারে। এরকম ভাবে এই প্রবলেম গুলো করতে হয়। তাহলে এটা করে নাও। ব্লাড গ্রুপ যেটাই হোক না কেন, জিনোটাইপ যত রকমের হয় ওটা সবগুলাই মিনি কনসিডার করতে হবে কিন্তু। এগুলো ব্লাড গ্রুপের জিন। দেখো, এ ব্লাড গ্রুপ, হ্যাঁ, এ ব্লাড গ্রুপ তো যত কোয়েশ্চেন হবে করবা, এ ব্লাড গ্রুপ তো আই এ হলো এ ব্লাড গ্রুপ হয়, আবার আই এ আই ও হলো এ ব্লাড গ্রুপ হয়। তাই দুটাই তোমাকে নিতে হবে, কারণ কোয়েশ্চেনে জিনোটাইপটা বলা নেই, তো কোয়েশ্চেনে শুধু ব্লাড গ্রুপ বলা আছে, তোমাকে দুটাই নিতে হবে। হ্যাঁ, যদি জিনোটাইপ বলা থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, পরে ভিডিওতে দেখে নিন। আবার পরে কোথায়? এখানে ফাদারে, ফাদারে। ও ফাদারে, হ্যাঁ, দুটাই নিতে হবে তো তোমাকে। হ্যাঁ, দুটাই থাকে না, ফাদারের ব্লাড গ্রুপ জানা, জিনোটাইপ তো জানা নেই, তাই তোমাকে দুটা ধরেই চলতে হবে। যদি আমাকে বলে দেয় হ্যাঁ, যদি জিনোটাইপ বলে দেয় তাহলে আলাদা হবে, তাহলে শুধু আই এ দিয়েই করবা। বলো। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে দুই রকমের গ্যামেট বানানো যায়, দুই রকমের বানালাম। তুমি এটাও করতে পারো, তুমি এখানে একটা দিলেও তোমার 50%ই আসবে। তুমি এই দুটা আইওর জন্য একটা আইও নাও, তাও তোমার ওই 50%ই আসবে। এই যে একবার আই এর সাথে আই ও, একবার আই ওর সাথে আই ও, তাহলেও তো তোমার দুইটাই আসবে। দুটার মধ্যে একটা ও ব্লাড গ্রুপ, একটা এ ব্লাড গ্রুপ, তাহলেও 50%ই হবে। এটা এখনো শিখলে না। আমি আমি কি বলেছি, প্রথমে এটা নিবা, এটার সাথে এটা একবার, এটা একবার, তারপরে এটা নিবা, তা এটার সাথে এটা একবার, এটা একবার, তাহলে পর পর থাকবে, পর পর থাকবে তোমার। পাশে নাও, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো নিয়েছো একবার। হ্যাঁ, ওটা নাও। এবার সেকেন্ড ডেটটা একদম লাস্টে দাও।
হ্যাঁ ওখানে নিবা। হ্যাঁ হুম, নাও আরেকবার নাও, আমি বলে দিচ্ছি নাও। এবার এইটার ফার্স্টেরটা নাও। হ্যাঁ, কারণ ওটা সেকেন্ডের নেওয়া হয়ে গেছে দেখো। পরপর তাও হয়নি ঠিক করে, তোমাকে এইটা কনস্ট্যান্ট নিতে হবে। এগুলা এটা কনস্ট্যান্ট নিলা, একবার এখান থেকে আবার এখান থেকেই নিবা, একবার এটার সাথে একবার এটার সাথে, তারপরে এটাকে কনস্ট্যান্ট নিবা, এইটার থেকে আবার এটার থেকেই নিবা, একবার এটার সাথে একবার এটার সাথে, তাহলে পরপর থাকবে। নেক্সট, এটা হয়ে গেছে তো কমপ্লিট। নেক্সট করো হচ্ছে মাদারের ব্লাড গ্রুপ, মাদারের ব্লাড গ্রুপ বি, ফাদারের ব্লাড গ্রুপ এ, চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট, অথবা চাইল্ডের পসিবল ব্লাড গ্রুপ কি কি হতে পারে। হুম, ফাদারের, ফাদারের ব্লাড গ্রুপ কি বললাম, ফাদারের কি বলেছি, এ না বি, আচ্ছা ফাদারের এ ব্লাড গ্রুপ, ও ফাদারের এ মাদারের বি নিলে হলো, একই ব্যাপার একই ব্যাপার। হ্যাঁ তাহলে হচ্ছে, তাহলে ফাদারের বি বলেছি, আস্তে আস্তে আস্তে, মাদারের এ বলেছি তাই তো, একই ব্যাপার একই ব্যাপার একই ব্যাপার। তাহলে চাইল্ডের ব্লাড গ্রুপ, দুটা কোশ্চেন দিয়েছি, চাইল্ডের ব্লাড গ্রুপ ও হওয়ার চান্স কত পার্সেন্ট, আর চাইল্ডের পসিবল ব্লাড গ্রুপ, পসিবল ব্লাড গ্রুপ কি কি হতে পারে। পসিবল ব্লাড গ্রুপস কি কি হতে পারে, বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে, শিখিয়ে দিয়েছি। আর কি কি ব্লাড গ্রুপ হতে পারে, ই বি বি আর ও। তিনটা, আরেকবার দেখো। মানুষের ব্লাড গ্রুপে তিনটা অ্যালিল হয়, তিনটা অ্যালিল হয়, আই এ আই বি আই ও, আই এ ডমিনেন্ট আই বি ডমিনেন্ট আই ও রিসিসিভ। এবার ওই যে ওই টেবিলটা দেখো, যদি আই এ আর আই এ থাকে তাহলেও ব্লাড গ্রুপ এ হবে, দুটাই ডমিনেন্ট, দেখতে পাচ্ছ তো। আর যদি আই এ আর আই ও থাকে, এর মধ্যে আই এ ডমিনেন্ট ও রিসিসিভ, তাহলেও ব্লাড গ্রুপ এ হবে। তারপরে এইটা দেখো, আই বি দুটাই ডমিনেন্ট, তাহলে ব্লাড গ্রুপ বি হবে। যদি আই বি আর আই ও থাকে তাহলেও ব্লাড গ্রুপ বি হবে, কারণ আই বি ডমিনেন্ট। আর ওইদিকে যদি আই ও থাকে নিচেরটা, তাহলে ব্লাড গ্রুপ ও হবে, দুটাই রিসিসিভ। আর যদি আই এ জিন আর আই বি জিন দুটাই ডমিনেন্ট জিন থাকে, তখন দুটাই ইকুয়ালি এক্সপ্রেস হবে, তখন হবে ব্লাড গ্রুপ এ বি। আর এই ঘটনাটাকে কো ডমিনেন্স বলে। পরের কোশ্চেনটা দেখো, কো ডমিনেন্স, যখন দুটা ডমিনেন্ট জিন একসাথে থাকে হেটেরোজাইগাস কন্ডিশনে, তখন দুটাই ইকুয়ালি এক্সপ্রেস হয়। যেমন এক্সাম্পল মানুষের এবি, বুঝতে পারলা, এগুলা দিয়ে এগুলো প্রবলেম। হুম, তাহলে এবার দেখে দেখে নাও, তাহলে ফাদারের ব্লাড গ্রুপ বি, এবার বি ব্লাড গ্রুপের জেনোটাইপ দেখো, আই বি হলো ব্লাড গ্রুপ বি হয়, আবার আই বি আই ও হলো ব্লাড গ্রুপ বি হয়, তোমাকে দুটাই নিতে হবে তো। যদি বলা থাকে তাহলে আলাদা ব্যাপার, বলা নাই তো জেনোটাইপ। আবার এ ব্লাড গ্রুপ, আই এ হলো এ ব্লাড গ্রুপ হয়, অথবা আই এ
আই ও হলো এ ব্লাড গ্রুপ হয়। কথা বলো না, এইদিকে দেখো। এবার আমি তোমাদেরকে কি শিখালাম, যতগুলা আইবি আছে গ্যামেট তৈরি করার সময় সবগুলোর জন্য একটাই আইবি নিবা, ঠিক আছে? আর এক্সট্রা কি তৈরি হচ্ছে, আই ও ওয়ালা গ্যামেট তৈরি হবে, নিলা। এখান থেকে কয় রকমের গ্যামেট পাবা টোটাল, এখান থেকেও 2 রকমেরই গ্যামেট পাবা। সবগুলা আই এর জন্য একটাই আই এ নিবা, আর একটা আই ও আছে, যদি ওটা জেনোটাইপ হয় তাহলে আই ও একবার নিবা। এবার একবার এটার সাথে এই দুটাকে করাও, তাহলে এখানে হলো আই বি আর আই এ। তাহলে আই এ আই বি একসাথে থাকলে কোন ব্লাড গ্রুপ হবে, এ বি ব্লাড গ্রুপ হবে। তারপরে বি এর সাথে যদি আবার এটা নিয়ে এইটা নিবা এবার, তাহলে আই বি এর সাথে যদি আই ও থাকে তাহলে কোন ব্লাড গ্রুপ হবে, বি ব্লাড গ্রুপ হবে। এবার এটা নিবা আই ও আর আই এ, কোনটা ডমিনেন্ট, এ, তাহলে ব্লাড গ্রুপ হবে এ। আর যদি আই ওর সাথে আই ও থাকে তাহলে ব্লাড গ্রুপ হবে ও। তাহলে ও চারটার মধ্যে একটা ও ব্লাড গ্রুপ, তাহলে কত পার্সেন্ট হলো, 25%। আর পসিবল কি কি ব্লাড গ্রুপ হতে পারে, এ বিও হতে পারে, বাচ্চাটার ব্লাড গ্রুপ বিও হতে পারে, এও হতে পারে, ও হতে পারে, চারটাই ব্লাড গ্রুপ হতে পারে। বাচ্চাটা জন্মালে বাচ্চাটা 4 রকমেরই ব্লাড গ্রুপ হতে পারে, কনফার্ম না। এই ব্লাড গ্রুপের অঙ্কগুলো একটাও কনফার্ম দেবে না, মানে কনফার্ম অ্যান্সার হবে না যে একটাই ব্লাড গ্রুপ হবে, যা খুশি হতে পারে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? ওটা তোমাদের নেই, আর এইচ ফ্যাক্টর। চারটাই, চারটাই পসিবল ব্লাড গ্রুপ, এ বি আর ও। বলো, আমি তো করেই তো দিলাম। ঠিকই তো করছি। হয়েছে? প্রবলেম থাকলে বলো, আবার বুঝিয়ে দেবো। না কারো বুঝতে অসুবিধা হলে বলো, আবার বুঝিয়ে দেবো। বি ব্লাড গ্রুপ কিন্তু জেনোটাইপ তো বলা নেই। কোন জেনোটাইপ মানে কি জানো না? মানে আই বি এর জন্য ব্লাড গ্রুপ, কারণ দুটো কারণে ব্লাড গ্রুপ বি হতে পারে না, ওই যে দেখালাম যে তোমাকে, আই বি হলো ব্লাড গ্রুপ বি হতে পারে, আই ও হলো ব্লাড গ্রুপ বি হতে পারে, ওটা তো বলা নেই, তাই তোমাকে দুটা ধরেই চলতে হবে। হ্যাঁ, নেক্সট নেক্সট প্রবলেমে চলে আসো। নেক্সট প্রবলেমে চলে আসো। মাদারের ব্লাড গ্রুপ হচ্ছে তোমার এ, ঠিক আছে? চাইল্ডের ব্লাড গ্রুপ হচ্ছে বি, চাইল্ডের ব্লাড গ্রুপ বি। তাহলে ফাদারের ব্লাড গ্রুপ কি হবে, ফাদারের ব্লাড গ্রুপ কি কি হতে পারে, পসিবল ব্লাড গ্রুপস অফ ফাদার ডিটারমাইন করো। কালকে 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 কে করছে বলবো একটা কথা, মৃগাঙ্কা ও কি করছে জানো, আমি তো এইভাবে দেইনি, আমি কোশ্চেন দিছি, ও করছে কি মায়ের গ্যামেট আর চাইল্ডের গ্যামেট করে ফাদার বানাইছে। কি এই যে ফাদারের জায়গায় চাইল্ড লিখেছে বুঝলা, তারপরে এখানে ফাদার নিয়েছে, মায়ের ভাবে চাইল্ডের গ্যামেট ফিউশন করে ফাদার বানাইছে, মায়ের পেট থেকে ফাদার বের হয়েছে। অবস্থা, অবতারণা করো না, আমি শিখিয়ে দিব। ওটা করলে তো বাপ মা এক হয়ে যাবে।
দেখো এটা হচ্ছে এলিমিনেশন প্রসেসে এটা করতে হয়, এলিমিনেশন প্রসেস। দেখো আগে করার দরকার নাই, এটা উল্টা ব্যাক প্রসেসে ফাদারেরটা বের করতে হচ্ছে, তো তাই আগে দেখো মাদারের ব্লাড গ্রুপ এ, তাহলে পসিবল জেনোটাইপ আই এ, আই এ অর আই এ আই ও। আর চাইল্ডের ব্লাড গ্রুপ বি, তাহলে পসিবল জেনোটাইপ আই বি, আই বি অর আই বি আই ও। তুমি যদি এই মাদারের যে দুটো জেনোটাইপ তুমি যদি কনফার্ম বের করতে পারো, আর চাইল্ডের যে জেনোটাইপ তুমি যদি কনফার্ম বের করতে পারো, তাহলে ফাদারেরটা বের হয়ে যাবে ইজিলি। কিভাবে দেখো, তুমি চাইল্ডের যতগুলো জেনোটাইপ আছে, চাইল্ডের যে দুটো জেনোটাইপ আছে, কোথাও কি কোথাও কি আই এ আছে? আই এ কোথাও কি আই এ আছে? না। তার মানে মাদার যে তোমার আই এ ওয়ালা গ্যামেটটা বানাবে, আর এখান থেকে আই ও ওয়ালা গ্যামেট বানাবে, তো আই এ আসছে না, তাই কি না? তাহলে কি আসছে? আই ওটা আসছে মায়ের থেকে। তাহলে চাইল্ডের, আর দেখো এখানে তো তার মানে চাইল্ডের জেনোটাইপ এটা কখনো হতেই পারে না, কারণ এখান থেকে যদি এ আর মাদারের জেনোটাইপ কখনো এটা হতে পারে না, কারণ যদি এটা হতো তাহলে আই এ কনফার্ম আসতো চাইল্ডের মধ্যে, থাকি না? কিন্তু কোথাও আই এ আছে? নেই। তার মানে এই জেনোটাইপটা হবেই না, হবে এইটা, কারণ আই ওটা আসতে পারে, আই এটা মনে করো আসলো না। তাহলে চাইল্ডের জেনোটাইপ আর মাদারের জেনোটাইপ আমি বের করে নিলাম, যে চাইল্ডের জেনোটাইপ আই বি কখনোই হবে না, কারণ মায়ের থেকে তো অন্তত একটা পেতে হবে, মায়ের মায়ের মধ্যে তো কোথাও আইবি নেই, তাহলে চাইল্ড দুটাই আইবি এমন হতে পারে না। তাহলে চাইল্ডের জেনোটাইপ এটা। তাহলে মায়ের থেকে যদি আই ও পায়, মায়ের থেকে যদি আই ও পায়, তাহলে বাবার থেকে কি পেয়েছে? আইবি পেয়েছে। তাহলে আই বি দিয়ে যত রকমের কম্বিনেশন হয় সব বানাতে হবে। আই বি এর সাথে আই বি থাকতে পারে, আই বি এর সাথে আই ও থাকতে পারে, আই বি এর সাথে আই এ থাকতে পারে, থাকি না? যদি আই বি আর আই বি আর আই বি আইবো দুটার জন্য ব্লাড গ্রুপ কি হবে? বি ব্লাড গ্রুপ। আর যদি আই বি আই এ হয় তাহলে ব্লাড গ্রুপ কি হবে? এ বি। তাহলে বাবার পসিবল যে ব্লাড গ্রুপ এ বি অর বি। বুঝতে পারলা? পসিবল জেনোটাইপ, কনফার্ম না, এগুলার ব্লাড গ্রুপের কোনো কোয়েশ্চেনই অ্যান্সার কনফার্ম হবে না। হ্যাঁ, যদি তোমাকে এখন বলা থাকে, জেনোটাইপ বলে দেওয়া থাকে, তাহলে হবে। বুঝতে পারলা জিনিসটা? ব্যাক প্রসেসে বার করা, আগে মায়ের আর চাইল্ডের জেনোটাইপ কি হতে পারে ক্যালকুলেশন করে ভাবতে হবে, তারপরে তুমি ওইটা ফাদারের থেকে কোন গ্যামেট আসলো সেটা দিয়ে বের করে দেওয়া যাবে। ফাদারের থেকে আই বি এসছে, তাহলে আই বি দিয়ে যত রকমের কম্বিনেশন হয় বানাতে হবে। বুঝতে পারলা তো? এলিমিনেশন। হুম। তুমি আগে চাইল্ডের জেনোটাইপ দেখো। আগে আমরা জেনোটাইপ গুলো লিখে দিলাম, যে মাদারের ব্লাড গ্রুপের জেনোটাইপ লিখে দিলাম, চাইল্ডের ব্লাড গ্রুপের জেনোটাইপ লিখে দিলাম, তাই কি না? এবার কনফার্ম কোনটা হবে সেটা দেখো, যে বাচ্চাটার মধ্যে কোথাও আই এ নাই, সব আই বি না হলে আই এ আই ও। এবার মাদারের জেনোটাইপ যদি এটা হতো, যদি মাদারের জেনোটাইপ এটা এটা হতো, মানে আই এ আর আই এ ওয়ালা গ্যামেট যদি বানাতো মাদার, এটা হলে, তাহলে কনফার্ম কোনো না কোনো ভাবে আই এ তো আসতোই বাচ্চাটার মধ্যে, কিন্তু আই এ কি বাচ্চাটার মধ্যে আছে? তার মানে এইটা মাদারের জেনোটাইপ না। বুঝতে পারলা? তাহলে মায়ের থেকে তার মানে কি এসছে? আই এ তো আসেনি, আই এ তো আসেনি, কারণ বাচ্চাটার মধ্যে কোথাও আই এ নেই, তাহলে আই এ আসেনি, তাহলে কোন জিনটা এসছে? আই ও জিনটা এসছে।
তাহলে এইটা হচ্ছে বাচ্চাটার জেনোটাইপ। তাহলে এইটা বাদ দিলাম, এবার বাচ্চাটার জেনোটাইপ এইটা হবেই না। বুঝতে পারলাম? এবার প্রথমে মায়ের জেনোটাইপটা খুঁজলাম, তারপরে বাচ্চার জেনোটাইপটা খুঁজলাম। নাও তাহলে মায়ের থেকে যদি IO ওয়ালা জিনটা আসে, তাহলে মানে IB টা তাহলে কার থেকে এসছে? IB টা তার মানে বাবার থেকে এসছে। এবার IB দিয়ে যত রকমের কম্বিনেশন বানানো যায় বানিয়ে দিবা, তাহলেই হয়ে গেল ফাদারের ব্লাড গ্রুপ বের করা। বুঝলা? ওকে, ডান। নাও আইবি এর পার্সেন্টেজটা বার করতে বলে। না, IB একটা পার্সেন্টেজ দিবে না। আচ্ছা, এবার চলে আসো অটোজোম আর অ্যালোজোম ফর সেক্স ক্রোমোজোম। অটোজোম আর অ্যালোজোম তোমাদেরকে একদম পেজ নাম্বার ফার্স্ট পেজে একটা ছবি আছে, দেখো। ফার্স্ট পেজে এই যে এই ছবিটা আছে, কথা বলছো কন্টিনিউয়াসলি। ফার্স্ট পেজে এই যে ছবিটা আছে, আমাদের তো 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে, 46টা, যেখানে একই ক্রোমোজোম দুটা করে থাকে। বাবার থেকে একটা 1 নম্বর ক্রোমোজোম, মায়ের থেকে একটা 1 নম্বর, বাবার থেকে একটা 2 নম্বর, মায়ের থেকে একটা 2 নম্বর। স্পাম থেকে একটা ক্রোমোজোম আসে, ওভাম থেকে একটা ক্রোমোজোম আসে। তো এবার এই 23 পেয়ার্স অফ ক্রোমোজোমের মধ্যে ফার্স্ট 22 পেয়ার্স অফ ক্রোমোজোম, ফার্স্ট 20 মানে 1 থেকে 22 পেয়ার, তাহলে টোটাল কতগুলা হলো বলতো? 44টা হচ্ছে বডি ক্রোমোজোম আর অটোজোম বলে। কারণ এই ক্রোমোজোম গুলো আমাদের বডি ফিচারকে ডিটারমাইন করে। হাইট কত হবে, চুলের কালার কি হবে, স্কিনের কালার কি হবে, বডি ফিচারকে ডিটারমাইন করে। তাই এই 22 পেয়ার্স অফ ক্রোমোজোমকে বলা হয় বডি ক্রোমোজোম আর অটোজোম। 44টা হচ্ছে অটোজোম, 40 মানে অটোজোম। এবার লাস্ট, এখানে তো স্যার একটা একটা করে ক্রোমোজোম দেওয়া আছে, কিন্তু হবে দুটা। লাস্ট ক্রোমোজোম 2 রকমের হয়, আইদার এক্স ক্রোমোজোম না হলে ওয়াই ক্রোমোজোম। এবার একা একা তো আর একটা ক্রোমোজোম হবে না, ক্রোমোজোম তো পেয়ারে থাকে। তাহলে এক্স ক্রোমোজোমের সাথে এক্স ক্রোমোজোম থাকতে পারে, এক্স ক্রোমোজোমের সাথে এক্স ক্রোমোজোম থাকতে পারে, তাহলে হয় ফিমেল। আর এক্স ক্রোমোজোমের সাথে ওয়াই ক্রোমোজোম থাকতে পারে, তাহলে হয় মেল। এই যে দেখো, দুটা এক্স ক্রোমোজোম একটু বড় হয়, হ্যাঁ, দুটাই যদি এই যে বড় এক্স ক্রোমোজোম যদি হয় তাহলে ফিমেল হয়। আর যদি এক্স ক্রোমোজোম বড় আর ওয়াই ক্রোমোজোম একটু ছোট হয়, একটা এক্স আর একটা ওয়াই হলে মেল হয়, ওয়াই ওয়াই হয় না। কি বুঝতে পারলা জিনিসটা? তাহলে কি চান্স হচ্ছে দেখো, ছেলে হোক চাই মেয়ে হোক, 44টা অটোজোম দুজনেরই আছে। এবার 44টা অটোজোমের সাথে যদি এক্স এক্স ক্রোমোজোম থাকে তাহলে হবে কি? ফিমেল। তাহলে হবে ফিমেল। তাহলে 44 একটা এক্স 45, একটা এক্স 46 হলো 46টা ক্রোমোজোম। অথবা ছেলে হলে 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই, তাহলে হবে হচ্ছে মেল। তাহলে 44টা অটোজোম, এক্স 45, ওয়াই 46, এটাও তো 46টা ক্রোমোজোম। ওটা অন্য, ওগুলা টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, ওগুলো অন্য জিনিস। ঠিক আছে, বুঝতে পারলা? এইবার যেহেতু এই যে লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম যেহেতু এটা হচ্ছে মেল হবে না ফিমেল হবে সেটা ডিটারমাইন করে দিচ্ছে, তাই এই লাস্ট পেয়ার অফ ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোম। বডি ক্রোমোজোমকে বলে অটোজোম, 44টা থাকে ফার্স্ট 22 পেয়ার। আর লাস্ট পেয়ারটা হচ্ছে অ্যালোজোম অর সেক্স ক্রোমোজোম, যেহেতু এটা সেক্স ডিটারমাইন করে দিচ্ছে, মেল হবে না ফিমেল হবে। তাহলে অটোজোম আর অ্যালোজোম তোমার হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে বুঝতে পারবা। হুম। তাহলে এবার এই যে অটোজোমের ডেফিনেশন দেওয়া আছে, অ্যালোজোমের ডেফিনেশন দেওয়া আছে।
এই যে ইনহিউম্যান 22 পেয়ার্স 44টা অটোজোম, আর এই যে এক্স এক্স হলে ফিমেল হয় আর মেল হলে এক্স ওয়াই হয়। লাস্ট পেয়ারটা এইটা হতে পারে। এবার আমরা চলে আসি যে শর্টলি ডেসক্রাইব দ্য মোড অফ সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান দেখে নাও মন দিয়ে। এবার মনে করো একটা মেল আর একটা ফিমেল, মেলদের মধ্যেও 44টা অটোজোম থাকে, আর সেক্স ক্রোমোজোম কি থাকে এক্স, তার সাথে কি ওয়াই। আর ফিমেলদের ক্ষেত্রেও 44টা অটোজোম থাকে, তার সাথে কি থাকে এক্স এর সাথে এক্স। এবার এই ফাদার আর মাদার গ্যামেট প্রডিউস করবে, স্পার্ম এন্ড ওভাম প্রডিউস করবে, ফিমেলও ওভাম প্রডিউস করবে। এবার মেল আর ফিমেল তো ডিপ্লয়েড থাকি না, 2n, কিন্তু গ্যামেট কি হয়, গ্যামেট হ্যাপ্লয়েড হয়। তাহলে 46টা না থেকে 23টা থাকবে। তাহলে 44টা অটোজোম না হয়ে কতগুলো অটোজোম হবে, 22টা অটোজোম। আর এখানেও 22টা অটোজোম। আর এক্স আর ওয়াই ও ল অফ সেগ্রিগেশন ডিভাইড হয়ে যাবে। কোনো কোনো স্পার্মে এক্স ক্রোমোজোম থাকতে পারে, কোনো কোনো স্পার্মে ওয়াই ক্রোমোজোম থাকতে পারে। তাহলে মেলরা দুই রকমের গ্যামেট বানায়, দুই রকমের স্পার্ম বানায়। 50% স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে, আর 50% স্পার্মের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে। কিন্তু ফিমেলরা ফিমেলরা যখন গ্যামেট বানাবে, এই যে 44টা অটোজোম, ল অফ সেগ্রিগেশন, তাহলে 22টা অটোজোম, 22টা অটোজোম প্লাস সেক্স ক্রোমোজোম তো দুটাই এক্স, তাই কি না? তাহলে দুটা এক্স এর মধ্যে একটা এক্স কোনো গ্যামেটে যাবে, একটা এক্স অন্য গ্যামেটে যাবে। তো এরা ফিমেলরা সব একই রকমের গ্যামেট বানায়, সব গ্যামেটের মধ্যে শুধু এক্স ক্রোমোজোমই থাকে। কিন্তু মেলরা দুই রকমের গ্যামেট বানায়, 50%-এর মধ্যে এক্স ক্রোমোজোম, 50%-এর মধ্যে ওয়াই ক্রোমোজোম। আর এই কারণে মেলদেরকে বলা হয় হেটেরোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক, হেটেরো মানে কি ডিফারেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট গ্যামেট বানায়। কোনো কোনোর মধ্যে এক্স ক্রোমোজোম, কোনো কোনোর মধ্যে ওয়াই ক্রোমোজোম। আর ফিমেলরা হচ্ছে হোমোগ্যামেটিক। হোমো মিন্স সেম। কেন? কারণ ফিমেলরা সবসময় সেম গ্যামেট বানায়, সব গ্যামেট এর মধ্যেই শুধু এক্স ক্রোমোজোমই থাকবে, ওয়াই ওয়াই অন্য কিছু থাকে না। তাহলে এবার যদি এক্স ক্রোমোজোম বিয়ারিং স্পার্মের সাথে এক্স ক্রোমোজোম বিয়ারিং ওভামের ফিউশন হয়, তাহলে জাইগোটটার কি হলো 22টা অটোজোম প্লাস 22টা অটোজোম, মানে আবার সেই 44টা অটোজোম প্লাস এক্স এর সাথে এক্স। তাহলে বলো তো এক্স এক্স হলে মেল হবে না ফিমেল হবে? তাহলে এটা ফিমেল চাইল্ড হবে। আর যদি ওয়াই ক্রোমোজোম বিয়ারিং স্পার্ম এক্স ক্রোমোজোম বিয়ারিং ওভামকে যদি ফার্টিলাইজ করে, তাহলে 22 অটোজোম প্লাস 22 অটোজোম, মানে আবার ওই 44টা অটোজোম প্লাস হয়ে গেল এক্স ওয়াই। আর এক্স ওয়াই হলে মেল হবে না ফিমেল হবে? মেল হবে। তাহলে এটা কার উপরে ডিপেন্ড করে, ফিমেল চাইল্ড হবে না মেল চাইল্ড হবে, কার উপরে ডিপেন্ড করলো? ফাদারের উপরে ডিপেন্ড করে। ফাদারের এক্স ক্রোমোজোম বিয়ারিং স্পার্ম আসলে ফিমেল হবে, ফাদারের ওয়াই ক্রোমোজোম বিয়ারিং স্পার্ম আসলে মেল হবে। মাদারের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই, মাদার শুধু এক্স ক্রোমোজোমই দিচ্ছে। তাহলে এটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন, যেটা আমি অটোজোম দিয়ে করে দিলাম। হ্যাঁ, অটোজোম দিয়ে করে দিলাম, নোটের মধ্যে বা বুকের মধ্যে অটোজোম গুলো নেই, শুধুমাত্র এই যে এক্স আর ওয়াই দিয়েই দেওয়া আছে। এই যে শুধু এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, আর ফিমেলরা তো শুধু এক্স ক্রোমোজোমই বানায়। তাহলে সেক্স ডিটারমিনেশনের প্রসেস পারবা তো? আর এইটা হচ্ছে এনসিইআরটির ছবি, এই ছবিটা হচ্ছে এনসিইআরটির ছবি। এটা পরীক্ষায় খুব দেয়, না হলে তোমরা নিজেদের মতো করে করবা। আর তাহলে এই যে ইট ইজ দ্য স্পার্ম হুইচ ডিটারমাইন্স দ্য সেক্স অফ দ্য চাইল্ড, or it is the father who is responsible for the birth of male or female child। কারণ বাবা দুই রকমের গ্যামেট বানায়, কোন গ্যামেটে এক্স ক্রোমোজোম থাকে, কোন গ্যামেটে ওয়াই ক্রোমোজোম থাকে। যদি এক্স ক্রোমোজোমটা আসে তাহলে ফিমেল হবে 50% চান্স,
আর যদি ওয়াই ক্রোমোজোমটা আসে তাহলে মেল হবে 50% চান্স। আর হোমোগ্যামেটিক আর হেটেরোগ্যামেটিক কি বলে দিলাম। হোমোগ্যামেটিক কারা হয়, হিউম্যানের ক্ষেত্রে হোমোগ্যামেটিক কারা হয়, ফিমেলরা হয়, ওরা সব একই রকম গ্যামেট বানায়। হেটেরোগ্যামেটিক হয় মেলরা। কোন কোন অ্যানিমালের ক্রোমোজোমের উপরে ডিপেন্ড করে না সেক্সটা কি হবে। ইন সাম অ্যানিমাল সেক্স ইজ ডিটারমাইন্ড বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। টেম্পারেচার বেশি হলে মেল হবে বা ফিমেল হবে, এরকম ব্যাপার আছে। যেমন দেখো রেপটাইলস এর ক্ষেত্রে সেক্স ইজ ডিটারমাইন্ড বাই দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সাচ অ্যাজ টেম্পারেচার। এক্সাম্পল, টার্টল, হাই ইনকিউবেশন টেম্পারেচার। ইনকিউবেশন মানে কি, মুরগি যে ডিমের উপরে বসে ডিমটাকে যে গরম করে ওটাকে ইনকিউবেশন বলে। যদি অনেকক্ষণ ইনকিউবেশন দেয়, টেম্পারেচার বেশি হলে ফিমেল হবে। আবার লিজার্ডের ক্ষেত্রে উল্টো, হাই ইনকিউবেশন দিলে মেল হবে। এদের আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এখানে ক্রোমোজোমের আবার কোনো ব্যাপার নেই, এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের কোনো ব্যাপার নেই। হানিবি, হানিবি এর আবার একটা স্পেশাল কেস। হানিবি, হানিবি এর সেক্সটা কিভাবে ডিটারমাইন্ড হয় দেখো। দেখো মেল হানিবি আর ফিমেল হানিবি। এবার নরমালি একটা অর্গানিজম হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়? নরমালি অর্গানিজমরা তো ডিপ্লয়েড হয়, ফিমেল ডিপ্লয়েড হবে। এবার ফিমেলের মধ্যে কতগুলো ক্রোমোজোম, 32টা ক্রোমোজোম বডি সেলের মধ্যে। তাহলে ও যদি গ্যামেট বানায়, গ্যামেটের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকবে বলো? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কতগুলো ক্রোমোজোম থাকবে? 32টা বললাম। তাহলে 16টা করে ক্রোমোজোম থাকবে ওভামের মধ্যে। কিন্তু ইউনিক ব্যাপার এখানেই, মন দিয়ে শুনবা, ইউনিক ব্যাপার এখানেই হানিবিদের ক্ষেত্রে মেল গুলো হয়ই হ্যাপ্লয়েড, ওরা ডিপ্লয়েড হয়ই না, ওদের বডি সেল গুলাই হ্যাপ্লয়েড। তাহলে ওদের মধ্যে 16টা করে ক্রোমোজোম থাকে। তাহলে ওরা যখন গ্যামেট বানাবে, ওরা যদি, আচ্ছা মিওসি তোমার হচ্ছে বলতো যে 32 2n থেকে n হওয়া কোন সেল ডিভিশন? মিওসিস সেল ডিভিশন। যদি মেল গুলাও মিওসিস সেল ডিভিশন করে তাহলে তো ক্রোমোজোম নাম্বার 8 হয়ে যাবে, আরো কমে যাবে। তাহলে ওটা হতে দেওয়া যাবে না, 16 কে 16ই রাখতে হবে। তাহলে মেলরা কোন প্রসেসে করলো? মাইটোসিস প্রসেসে ওরা স্পার্ম প্রডিউস করলো। আর ফিমেলরা মিওসিস প্রসেসে ওভাম প্রডিউস করে। এবার যদি এই স্পার্মটা যদি ওভামটাকে ফার্টিলাইজ করে, তাহলে 16 প্লাস 16 কত হয়ে গেল আবার? 32টা হয়ে গেল। আর 32টা ক্রোমোজোম থাকলে কি হয়? 32টা ক্রোমোজোম থাকলে হয় ফিমেল। বুঝতে পারলা? আর যদি ডিমগুলো মানে ওভামগুলো যদি স্পার্ম দিয়ে ফার্টিলাইজই না হয়, এই যে স্পার্ম দিয়ে ফার্টিলাইজই হলো না, আনফার্টিলাইজড এগ থেকে হ্যাচিং হয়ে যদি বের হয়, তাহলে 16টা ক্রোমোজোমই থাকলো। আর 16টা ক্রোমোজোম থাকলে কি হয়? মেল হয়। আরেকটা হতো না কি? ওয়ার্কার বি। ওয়ার্কার বি। ফিমেল, ফিমেল বি গুলো যাকে রয়্যাল জেলি খাওয়ানো হয়, একটা লার্ভা যাকে রয়্যাল জেলি খাওয়ানো হয় সে হয় কুইন বি। আর ফিমেল গুলোই যাদেরকে পোলেন ব্রেড খাওয়ানো হয়, রয়্যাল জেলি যাদের খাওয়ানো হয় না, যাদেরকে পোলেন ব্রেড খাওয়ানো হয়, তারা হয় হচ্ছে তোমার ওয়ার্কার বি। তো ওয়ার্কার বিও ফিমেল, কুইন বিও ফিমেল। কিন্তু কুইন বি হচ্ছে ফার্টাইল, কুইন বি ফার্টাইল আর ওয়ার্কার বি ইনফার্টাইল। আর মেল গুলো আবার হয় ফার্টাইল। বলো। শুধু কুইন বি ফার্টাইল? কুইন বি আর মেল গুলো। তো এটা হচ্ছে আবার হানি বি এর সেক্স ডিটারমিনেন্ট। ওদের আবার ক্রোমোজোমের টাইপের উপরে না, ক্রোমোজোমের নাম্বারের উপরে ডিপেন্ড করে। ডিপ্লয়েড ক্রোমোজোম নাম্বার থাকলে ফিমেল হবে, হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার থাকলে মেল হবে। নেক্সট চলে আসো হচ্ছে অ্যাকোয়ার্ড ট্রেট আর ইনহেরিটেড ট্রেট। অ্যাকোয়ার্ড ট্রেট, ট্রেট মানে কি? ক্যারেক্টার। যেই ক্যারেক্টার গুলো মানুষ বা কোনো একটা অ্যানিমাল বা যেই হোক না কেন জন্মের পরে অ্যাকোয়ার করে, জন্মের পরে যেই ক্যারেক্টার গুলো অ্যাকোয়ার করে, যেমন রোগা থেকে মোটা হওয়া, মোটা থেকে রোগা হওয়া, বডি বিল্ডিং করে মাসেল বানানো, সুইমিং শেখা, সাইক্লিং শেখা, ওয়াকিং শেখা, কথা বলা,
এগুলো সব জন্মের পরে প্র্যাকটিসের মাধ্যমে বা কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মাধ্যমে ও শিখে। তাহলে এগুলোকে বলা হয় অ্যাকোয়ার্ড ট্রেট, যেগুলো জন্মের মাধ্যমে হয়, জন্মের পরে যেগুলো হয়। এই ট্রেট অফ এন অর্গানিজম হুইচ ইজ নট ইনহেরিটেড, বাবা মার থেকে যেই ক্যারেক্টার গুলো পায় না, বাট ডেভেলপস ইন রেসপন্স টু দ্য এনভায়রনমেন্ট। যেমন মনে করো রোদে থাকতে থাকতে কালো হয়ে গেল, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য হলো, ঠিক আছে, এটা হচ্ছে জন্মের পরে হলো। বা মনে করো প্র্যাকটিসের মাধ্যমে হলো, তাহলে সেগুলোকে বলে অ্যাকোয়ার্ড ট্রেট। যেমন লস অফ ওয়েট ডিউ টু স্টারভেশন, কাট টেইল অফ মাউস, মাউসের মনে করো ইয়েটা কেটে দেওয়া হলো, লেজটা কেটে দেওয়া হলো, ওটা তো জন্মের পরে কাটা হলো। তার মানে কি এই যে ওই মাউসটার বাচ্চাগুলো কাটা লেজ হবে? তাহলে আর 2 নম্বর কি ইনহেরিটেড ট্রেট, যেই ক্যারেক্টার গুলো অর্গানিজম বাবা মার থেকে স্পার্ম আর ওভামের থ্রু পায়, বাবা মার জিন থেকে যেই ইনহেরিট করে, যেই যেমন মনে করো হাইট, তারপরে হচ্ছে হিউম্যানের কালার অফ হেয়ার, আই, স্কিন, তারপরে হাইট, বা মনে করো কি বলবো, রেড বিটল বাবা মার থেকে গ্রিন বিটল হওয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার সব ইনহেরিটেড ট্রেট। এবার অ্যাকোয়ার্ড ট্রেট ক্যান নট বি পাসড অন টু দেয়ার ফিউচার জেনারেশন। কেউ একজন বডি বিল্ডিং করে খুব ভালো বডি বানালো, তার বাচ্চারও যে মাসকিউলার বডি হবে তার কি গ্যারান্টি? এটা তো জন্মের পরে করলো। এই যে চেঞ্জটা করলো একটা পার্সন, মনে করো বডি বিল্ডিং করে ভালো বডি বানালো, এই যে ওর চেঞ্জটা হলো, এটা বডি সেলের মধ্যে হলো না গ্যামেট সেলের মধ্যে হলো? বডি সেলের মধ্যে হলো। ওটা কি থোড়ি গ্যামেট মানে স্পার্মের জিনকে কি চেঞ্জ করলো বা ওভামের জিনকে কি চেঞ্জ করবে? তো এই চেঞ্জটা স্পার্ম আর ওভামের মধ্যে চেঞ্জ না হলে এই চেঞ্জটা পরের জেনারেশনে যাবে না। এটা হচ্ছে তোমার তাহলে অ্যাকোয়ার্ড ট্রেড। অ্যাকোয়ার্ড ট্রেড কেন পরের জেনারেশনে যায় না? পরের জেনারেশনে শুধু সেই সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোই যাবে। ট্রেডস ক্যান বি ট্রান্সমিটেড টু ফিউচার জেনারেশন যদি চেঞ্জটা হয় কিসের মধ্যে? রিপ্রোডাক্টিভ সেল অর গ্যামেটের মধ্যে যদি হয়, স্পার্মের মধ্যে বা ওভামের মধ্যে, তাহলে ওই চেঞ্জটা যাবে। কিন্তু সুইমিং শেখা, কথা বলা শেখা, ফ্রেঞ্চ শেখা, ইংলিশ শেখা, এগুলো তো ওর প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে, যে সেটা ওর স্পার্মের বা ওভামের যে জিন বা ডিএনএ ওটাকে তো চেঞ্জ করছে না। তাই অ্যাকোয়ার্ড ট্রেট কখনো যায় না। এই যে অ্যাকোয়ার্ড ট্রেট ডু নট অকার ইন জিনস অফ রিপ্রোডাক্টিভ সেল, সো ইট ক্যান নট বি পাসড অন টু ফিউচার জেনারেশন। যেমন এক্সাম্পল, কাট টেল অফ মাইস। কিছু মনে করো মাইস আছে, কিছু মাইস আছে, এই মাইস গুলোর লেজ ছিল, এই মাইস গুলোর লেজ ছিল। এবার কি করা হলো, আস্তে এই মাইস গুলোর মনে করো লেজ গুলোকে কেটে দেওয়া হলো, এই মাইসগুলোর লেজ গুলোকে কেটে দেওয়া হলো। তাহলে ওদের থেকে যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটার কি লেজ হবে না? হবে। এরকম করে তুমি 10, 12, 100 জেনারেশন পর্যন্ত কাটতে থাকো না কেন মাইসের লেজ গুলো, তবুও তাদের, কারণ লেজ কেটে দেওয়া, লেজ তো বডি সেল, গ্যামেট সেল থরি, গ্যামেটের মধ্যে যেই জিনগুলো সেগুলো চেঞ্জ হচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে তোমার acquired trait does not change the genes of reproductive cell. তারপরের দিন কি করালেন? প্রোডাকশন